অল মেম্বার। তো নতুন ওয়েবসাইটে আমরা উইথড্রল কীভাবে নিতে হয় সেটা আমরা দেখব। তো দেখার জন্য ফার্স্ট আমরা উইথড্রল অপশানে যাব। নিচের দিকে একটু এলে মাই অ্যাকাউন্ট ব্যালেন্স $15.9 রয়েছে। তো উইথড্রল যে লেখা রয়েছে উইথড্রলে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্ট কাজ হবে আমাদের এইখানে ফরগেট ট্রানজ্যাকশান পাসওয়ার্ড। ঠিক আছে, যাদের পুরনো সাইট ছিল তাদের কিন্তু এই ট্রানজ্যাকশান পাসওয়ার্ডটা নেই, আর যারা নতুন করে আসছে তাদের কাছে তাদের অপশানটা রয়েছে। তো যেহেতু আমরা পুরনো সাইটে ছিলাম, তো ফরগেট ট্রানজ্যাকশান এখানে ইয়েস করব। ইয়েস করলে অটোমেটিক মেলে একটা লিঙ্ক সেন্ড হয়েছে। তো আমি মেলটা খুলে নেব। খুলে নেওয়ার পর ওপরে কিন্তু ডাইরেক্ট আসছে না, এইটা কিন্তু 3 ডটে যাওয়ার পরে স্প্যামের ভিতরে আসতে হবে। স্প্যামের ভিতরে এলে একটা SMS এসেছে, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে রিস্টার্ট যে অপশানটা রয়েছে ট্রানজ্যাকশান পাসওয়ার্ড, তো রিসেট ট্রানজ্যাকশান পাসওয়ার্ড এইটার উপরে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক এখানে একটা পিনকোড দিতে বলছে। তো একই সংখ্যা আমি দুবার দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে। তো এরপর সাবমিটে ক্লিক করব। ক্লিক করলে ট্রানজ্যাকশান পাসওয়ার্ড আমার ডান দেখাচ্ছে, হয়ে গেছে। এরপর নেক্সট আমরা আবার উইথড্রলে ক্লিক করব। উইথড্রলে আসার পরে এখানে ব্যালেন্স 15.9 দেখাচ্ছে, কিন্তু নতুন সাইটে যেটা নিয়ম হয়েছে মাল্টিপুল 10 করতে হবে উইথড্রল। ঠিক আছে, ন্যূনতম 10 রয়েছে, কিন্তু 10, 20, 30 এইরকম মাল্টিপুল 10। তাহলে আমার 10 আমি উইথড্রল মারবো, 15 রয়েছে, 15 তোলা যাবে না একসাথে, হয় 10, 20, 30 এইরকম মারতে হবে। তো 15 যেহেতু, তাহলে আমাকে 10 তুলতে হবে, তাহলে উইথড্রল অ্যামাউন্ট 10 দিয়ে দেবো। আরেকটা কথা বলে নিই, উপরে এই যে অ্যাড্রেসটা যেটা রয়েছে, এই অ্যাড্রেসটা যারা পুরানো ওয়েবসাইটে ছিল তারা KYC করার সময় যে BIP20 অ্যাড্রেসটা দিয়েছিল সেইটা কিন্তু এইটা। আর যারা নতুন ওয়েবসাইটে এসেছেন তারা নতুন লিঙ্ক এখানে দিয়ে উইথড্রল করবেন। নেক্সট বাইরে একটা ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক শো হচ্ছে যে $9.5 আমার কিন্তু পেমেন্ট আসবে, আর 0.5 চার্জ যেমন কাটতো সেটা তার কাটবে। এবারে ট্রানজ্যাকশান পাসওয়ার্ড চাইছে। ট্রানজ্যাকশান পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এরপরে সাবমিটে ক্লিক করব। তো OTP সেন্ড, ওকেতে ক্লিক করব। ওটিপিটা কোথায় গিয়েছে না, যেই মেলটা ছিল ওই মেলে আরেকবার যেতে হবে, কারণ ওটিপি ভেরিফাই সিস্টেমটা রেখেছে খুব ভালো। কেউ যদি কারোর আইডি পাসওয়ার্ড পেয়ে যায় তো সে তো টাকা তো তুলে নিতেও পারে। তো ওটিপি ভেরিফাই সিস্টেমটা খুব ভালো সিস্টেম করেছে, ওটিপি অবশ্যই থাকা দরকার। তো ওটিপিটা আমি দিয়ে দেব। এইখানে ওটিপিটা আছে, আমি এটা কপি করে নিচ্ছি। এটাও কিন্তু স্প্যামে এসেছে, তো কপি করে নিলাম। কপি করে এন্টার ওটিপি এইটাতে পেস্ট করে দেবো। পেস্ট করার পর সাবমিটে ক্লিক করব। তো আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এবারে আমি ওকেতে ক্লিক করে দেবো, এবং নিচে ট্রানজ্যাকশান শো হচ্ছে যে আজকে ডেট ফেব্রুয়ারি 1 তারিখ, $9.5, এবং স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং। আচ্ছা, TRX আইডি সব কিছু, অ্যাড্রেস কিন্তু সব কিছু হ্যাশ আইডি যেগুলো ট্রানজ্যাকশান আইডি পড়ে সব কিন্তু পড়ে গেছে। তার মানে আমি সঙ্গে সঙ্গে বাইন্যান্স খুলব। উইথড্রল কিন্তু সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টই কিন্তু হয়ে যাচ্ছে। পুরোনো সাইটে যেমন ইনস্ট্যান্ট পেমেন্ট হতো, নতুন সাইটেও কিন্তু সেই একই রকম ইনস্ট্যান্ট পেমেন্ট মোটামুটি সবসময়ের জন্য ইনস্ট্যান্ট। তো ওয়ালেটে যাব। তো উপরে কিন্তু নোটিফিকেশান এসে গেছে যে 9.5 রিপ্লেস করব। তো রিপ্লেস করলে কিন্তু এখানে কিন্তু নোটিফিকেশানে ঢুকে গেছে 9.5 USDT প্রসেসিংয়ে রয়েছে। ঠিক আছে, এবং উপরে ডলার কত শো হচ্ছে, $181 আমার কাছে পড়েছিল, এবং নিচে 9.5 প্রসেসিংয়ে আছে। তো উইথড্রল করার সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু ঢুকে গিয়েছে। শুধু বাইন্যান্সে শো হতে যেইটুকু কয়েক সেকেন্ড লাগে এইটুকু টাইমই কিন্তু লাগছে। এবং উপরে কিন্তু USDT ডিপোজিট সাকসেসফুল নোটিফিকেশান কিন্তু দিয়ে দিয়েছে। এরপর শুধু রিপ্লেস করব পেজটাকে, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ঢুকে গেছে, 191 হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং নতুন যদি চ্যানেলে কেউ হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন।